তো তিনটা অপশন আশা করে বুঝতে পেরেছেন। এখন আসেন সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বড় আপডেট, সেটা হচ্ছে কোড ফর মি। তো দেখুন ফাইনালি 4 থেকে 5 মিনিট ধরে সে 500 লাইনের একটি কোড লিখেছে এবং সেই কোড ব্যবহার করে আমাকে ওয়েবসাইট তৈরি করে দিয়েছে। প্রথমে সে আমাকে একটা অ্যাপ তৈরি করে দিয়েছিল এই প্রম্পটের উপর ভিত্তি করে। তারপর আমি তাকে বললাম একটা ওয়েবসাইট তৈরি করার জন্য। এখানে আপনার যে কোনো মেসেজ করতে পারেন, যেরকম চেঞ্জ আপনি চান সেরকম। কত সুন্দর করে একটা ওয়েবসাইট আপনাকে তৈরি করে দিয়েছে, জাস্ট অসাধারণ। রিসেন্টলি 2025 সালে ক্যানভাতে বড় সড় একটা আপডেট এসেছে, নতুন ফিচার্স, নতুন নতুন অনেকগুলো টুলস এসেছে। যেমন এই ওয়েবসাইটটা আমি তৈরি করেছি ক্যানভার নতুন একটা ফিচার্স ব্যবহার করে। তো আজকে আমি আলোচনা করব ক্যানভার সকল আপডেট ফিচার্স এবং টুলস গুলো নিয়ে। যদি আপনি একজন ক্যানভা ইউজার হয়ে থাকেন তাহলে এই আপডেট গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করে দিই। তো প্রথমত আমি চলে এসেছি ক্যানভাতে এবং ক্যানভার একটা হোম পেজ। এখানে আসলে দেখতে পাবেন ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা ক্যানভা এআই এটা নতুন আপডেট এসেছে আর এটার মধ্যে সবকিছু আপনারা পেয়ে যাবেন। তো ক্যানভা এআই তে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু অপশনটা রয়েছে। আমি যদি ইওর ডিজাইনে থাকি এখান থেকে যদি এটাতে ক্লিক করি তাহলে ওই একই অপশনে চলে আসতে পারবো। তো ক্যানভা এআই তে আসার পর আপনারা অনেকগুলো অপশন পাবেন। তার আগে এই দুইটা অপশন ক্লিয়ার করে দিই। অনেকে ভাববেন যে এই দুইটা অপশন আবার কি। এই দুইটা অপশন হচ্ছে তেমন কিছু না, জাস্ট ইওর ডিজাইনে যদি আসেন তাহলে এখানে আপনি আপনার অলরেডি যে ডিজাইন করা এগুলো আপনি খুঁজে বের করতে পারবেন। যেমন এখানে ক্যাটাগরি, আপনি যদি কোনো লোগো খুঁজে বের করতে চান তাহলে লোগো গুলো এখানে ফিল্টারিং করে নিতে পারবেন। ওকে, তারপরে টেমপ্লেট, এগুলো টেমপ্লেট কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। ক্যানভা টেমপ্লেট গুলো এখানে আপনি সার্চ করে আপনার ক্যাটাগরি অনুযায়ী সার্চ করেও কিন্তু পেয়ে যাবেন। ওকে, আর আমরা আজকে দেখবো ক্যানভা এআই, যেটা একেবারে নতুন। আর এই ক্যানভার এআই এর নাম দেওয়া হয়েছে ভিজুয়াল স্যুট 2.0। তো চলুন একেবারে প্র্যাকটিক্যালি দেখে নিই কি আপডেট এসেছে এবং কিভাবে এগুলো ব্যবহার করব। তো প্রথমত আমরা দেখবো ডিজাইন ফর মি এই অপশনটা। তো এই অপশনটা হলো যে আপনি যদি আপনার জন্য যে কোনো ধরনের ডিজাইন আপনি নিজে করতে চান সেক্ষেত্রে এই অপশনটা আপনার কাজে লাগবে। তো এখানে দেখেন আমি নতুন ট্যাব নিয়েছি, এখানে অনেক ধরনের ডিজাইন আছে না। তো এই ধরনের ডিজাইন আপনি যদি নিজে তৈরি করতে চান তাহলে এগুলো আপনি এখান থেকে তৈরি করতে পারবেন প্রম্পট এর মাধ্যমে। এখানে আপনি প্রম্পট দিয়ে দিবেন, সে আপনাকে জেনারেট করে দিবে। তো এখানে আমরা ডিজাইন ফর মিতে ক্লিক করার সাথে সাথে এখানে অপশনগুলো চলে এসেছে যে কি ডিজাইন করতে চান, সোশ্যাল মিডিয়া, প্রেজেন্টেশন, কার্ড ইনভাইটেশন নাকি লোগো। তো আমি সোশ্যাল মিডিয়া করতে চাই। তারপর এখানে ফরম্যাট বলতেছে যে তুমি ফেসবুক কভার করতে চাও, টুইটার পোস্ট, ইউটিউব ব্যানার নাকি কোনটা। তো আমি ফেসবুক পোস্ট করতে চাচ্ছি, এটা সিলেক্ট করলাম। এখন জাস্ট আমি এখানে নর্মালি সিম্পল একটা প্রম্পট দিয়ে দিলাম যে আমি একটা ফেসবুক পোস্ট তৈরি করতে চাই বিজ্ঞাপনের জন্য এবং সেখানে থাকবে ডিজিটাল মার্কেটিং কোর্স টাইটেলটা। তো এইটা আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। তো এখন দেখেনি কিন্তু ইমেজ তৈরি করা শুরু করে দিয়েছে। আর আগে বলে রাখি যেহেতু একেবারে নতুন এই এআইটা এসেছে সেক্ষেত্রে একটু ল্যাকিং থাকতে পারে, বাট আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তো দেখেন আমাকে অনেকগুলো ডিজাইন করে দিয়েছে ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক এর জন্য। আবার যদি এখানে আপনার কোনো পছন্দ অপছন্দের বিষয় আছে, যদি পছন্দ না হয় তাহলে চ্যাট জিপিটির মতো এখানে আপনি মেসেজ করে ওকে বলতে পারবেন যে আমাকে এইরকম তৈরি করে দাও। আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে আমার ছবি দিচ্ছি, আমার ছবি দিয়ে বলবো যে এই ইমেজ দিয়ে তৈরি করে দাও, দেখি সে কিভাবে তৈরি করে দেয়। আচ্ছা এখানে আমার পিকচারটা ইউজ করতে বললাম, দেখি সে আর কি কিভাবে তৈরি করে দেয়। তো দেখুন সে আমার পিকচারটা কিন্তু ইউজ করেছে এই ডিজাইনের মধ্যে। তো যেরকম আপনি প্রম্পটে দিবেন সেরকম আপনাকে দিবে। আমি কিন্তু প্রফেশনাল কোনো একটা প্রম্পট দেই নাই, সিম্পল একটা প্রম্পট দিয়েছি যে এই জন্য আমাকে এরকম তৈরি করে দিয়েছে। আপনারা যদি আরো ডিটেলস একটা প্রম্পটে দিতে পারেন আপনাকে আরো ডিটেলস সুন্দর করে তৈরি করে দিবে। তো আশা করি আপনারা এই অপশনটা বুঝতে পেরেছেন। এখন দেখাবো 2 নম্বর অপশন, ক্রিয়েট অ্যান ইমেজ। আপনারা অনেকেই হয়তো বা লক্ষ্য করেছেন একটা অপশন ছিল ড্রিম ল্যাব, যেখানে আমরা যে কোনো প্রম্পট দিয়ে যে কোনো ইমেজ তৈরি করতে পারতাম, কিন্তু ওই অপশনটা এখন আপনারা পাবেন না। ড্রিম ল্যাব যে ফিচার্সটা ওইটা এখন ক্যানভা এআই এর ক্রিয়েট অ্যান ইমেজ এই অপশনের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। তার মানে এটাই আপনি ড্রিম ল্যাব হিসেবে ইউজ করতে পারবেন। তো ক্রিয়েট অ্যান ইমেজে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি যে কোনো একটা প্রম্পট দিয়ে দিতে পারি যে আমার এই ধরনের ইমেজ প্রয়োজন। তাছাড়া এখানে আপনি বাংলায় লিখে দিলেও পারবেন। তো এখানে আমি একটা ইংলিশ প্রম্পট দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি স্টাইলটা আমাকে সিলেক্ট করে দিতে হবে যে আমি কি স্টাইলে আসলে ইমেজ চাচ্ছি। এখানে অনেক রয়েছে, স্মার্ট রয়েছে, সিনেমেটিক রয়েছে, ক্রিয়েটিভ, ব্রোকেন, আরো অনেক রয়েছে। তো এখান থেকে আপাতত আমি স্মার্ট সিলেক্ট করে দিলাম। তারপর এখানে রয়েছে এক্সপেক্ট রেশিও, এই রেশিও আপনি কেমন নিতে চান সেই রেশিওটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনি সাবমিট বাটনে ক্লিক করে দিলে এখান থেকে আপনাকে সে ইমেজ জেনারেট করে দিবে। এই যে দেখুন আমাকে কিন্তু ইমেজ জেনারেট করে দিয়েছে। সো আপনি যেরকম প্রম্পটে দিবেন সেরকম কিন্তু তৈরি করে দিবে। আপনি যদি বাংলাতে লিখে দেন সেও কিন্তু তৈরি করে দিবে। তো ড্রিম ল্যাব ফিচার্স আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আপনারা আপনাদের যে কোনো প্রম্পট অনুযায়ী ইমেজ জেনারেট করতে পারবেন। তারপরে রয়েছে ড্রাফট এ ডক, এই অপশনটা মূলত তাদের জন্য যারা বিশেষ করে লেখালেখি আর কি কাজ করে থাকে, যেমন এখানে ব্লগ পোস্ট, সামারি রয়েছে, আর্টিকেল রয়েছে, স্টোরি রয়েছে, স্ক্রিপ্ট রয়েছে, তাদের জন্য। তো এখানে মনে করেন যে আমি আর্টিকেল সিলেক্ট করে দিলাম, স্টাইলটা চাচ্ছিল। তো এখান থেকে আপনি যে প্রম্পটটা দিবেন সে প্রম্পট অনুযায়ী আপনাকে একটা আর্টিকেল লিখে দিবে সুন্দর করে।
এই যে দেখুন আপনাকে একটা আর্টিকেল লিখে দিয়েছে। আমি সিম্পল একটা, আমি কি প্রম্পট দিয়েছি আমি নিজে জানি না, কপি করা ছিল ওটা মেরে দিয়েছি। তো এখান থেকে দেখেন আমাকে একটা সুন্দর করে আর্টিকেল লিখে দিয়েছে, এই যে দেখুন। সো এইগুলো আপনি চাইলে ইউজ ক্যানভা এডিটর, এখান থেকে ক্যানভা থেকে আপনি এডিট করে নিতে পারবেন। ওকে, সো এটা নিয়ে আমি বেশি কথা বলতেছি না, আমার অডিয়েন্সের মধ্যে এটা খুব কম কাজে লাগবে। তো তিনটা অপশন আশা করে বুঝতে পেরেছেন। এখন আসেন সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বড় আপডেট, সেটা হচ্ছে কোড ফর মি, যেটাকে অনেকে ক্যানভা কোড বলে থাকে। তো এখান থেকে আমি কোড ফর মি এটাতে ক্লিক করলাম। কোড ফর মিতে ক্লিক করার পর এইখানে আমি প্রম্পট দিয়ে দিব। ওকে, কিন্তু তার আগে বলে রাখি, কোড ফর মি এই অপশনটা হচ্ছে এখান থেকে আপনি প্রম্পটের মাধ্যমে, যে কোনো প্রম্পট এর মাধ্যমে আপনি ওয়েবসাইট অ্যাপ তৈরি করে নিতে পারবেন। এবং নিচের দিকে যদি আসেন তাহলে এখানে দেখেন যেই অপশনগুলোতে কোড লেখা আছে ওই অপশনগুলো আপনি কোডের মাধ্যমে তৈরি করতে পারবেন। এই যে দেখুন, তো আমি এখানে একটা প্রম্পট লিখে দিলাম, যে প্রম্পটে বলে দিয়েছি আমাকে আইডিয়াল আইটি ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলের জন্য একটা মোবাইল অ্যাপ তৈরি করে দাও, যেখানে আমার ইউটিউব এর ভিডিওগুলো থাকবে, কোনো অডিয়েন্স এখানে ভিজিট করলে আমার এই ভিডিওগুলো দেখতে পাবে। এবং আমি কালার কোড গুলো দিয়ে দিয়েছি, আমার ওয়েবসাইটের কালার কেমন হবে জাস্ট আমি বাংলাতে বলে দিয়েছি তাকে। এখন আমি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব, তাহলে তো সে দেখবেন সে কোড তৈরি করা শুরু করে দিয়েছে ওয়েবসাইটের জন্য। এই যে দেখুন সে কোড তৈরি করা শুরু করে দিয়েছে ওয়েবসাইট তৈরি করার জন্য। সো একটু ওয়েট করতে হবে, অনেক সময় আপনার 4 থেকে 5 মিনিটও ওয়েট করতে হবে আর কি। তো দেখুন ফাইনালি সে আমাকে প্রায় 500 সাড়ে 500 লাইনের একটা কোডিং লিখে দিয়েছে। তারপরে দেখুন ওয়েবসাইটটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ওকে, এই যে দেখেন এটা মোবাইল একটা অ্যাপ, ওয়েবসাইট না। এই যে দেখুন, সো লোগোটা কিন্তু আমি যেহেতু লোগোটা দিইনি, সেক্ষেত্রে লোগো ও ইচ্ছা মতো বসিয়ে দিয়েছে এবং আমার নামটা ইউজ করেছে এখানে, এবং সবকিছু বাংলাতে লিখেছে। সকল ভিডিও এখানে আপনি চাইলে সার্চ করে খুঁজতে পারবেন এবং সবগুলো ক্লিকই বলে, যে দেখেন ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এখানে আমার ভিডিওগুলো শো হচ্ছে। এই যে দেখুন আপাতত নতুন একটা মানে আপডেট যেহেতু, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, ভিডিওতে ক্লিক করলে ভিডিওটা দেখতে পাবেন না আপাতত। তো নিচে দেখুন এখানে কিন্তু আপনি এগুলো সবকিছু দেখতে পাবেন, এই যে যতগুলো ভিডিও দিয়েছিলাম সবগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এবং এখানে আমি আবার লিখে দিয়েছি ক্রিয়েটিভ ওয়েবসাইট ইউজিং দিস প্রম্পট, তাহলে আমাকে এখন এটা যেহেতু অ্যাপ তৈরি করে দিয়েছে, আমাকে এখন সে একটা ওয়েবসাইট তৈরি করে দিবে। এবং ওয়েবসাইট তৈরি করার জন্য সে দেখেন আবারও কিন্তু কোড লেখা শুরু করে দিয়েছে। আর ভাই এত জোস এই ফিচার্সটা আপনাকে কত সুন্দর একটা ওয়েবসাইট অ্যাপস তৈরি করে দিবে, আপনি দেখেই কিন্তু চমকে যাবেন। তো দেখুন ফাইনালি 4 থেকে 5 মিনিট ধরে সে 500 লাইনের একটি কোড লিখেছে এবং সেই কোড ব্যবহার করে আমাকে ওয়েবসাইট তৈরি করে দিয়েছে। প্রথমে সে আমাকে একটা অ্যাপ তৈরি করে দিয়েছিল এই প্রম্পটের উপর ভিত্তি করে, তারপর আমি তাকে বললাম একটা ওয়েবসাইট তৈরি করার জন্য। এখানে আপনার যে কোনো মেসেজ করতে পারেন, যেরকম চেঞ্জ আপনি চান সেরকম। তো দেখেন এখানে লোগোটা কিন্তু আমার লোগো দেয় না, আপনারা কিন্তু লোগোটা চেনেন আমার। তো আমি যদি একটা লোগোর লিংক দিতে পারতাম, মানে লিংক দিতাম আর কি, দিতে তো পারবো, যদি দিতাম তাহলে এখান থেকে লোগোটাও চেঞ্জ করে দিত। আর এখানে একটা আশ্চর্যের বিষয় দেখুন, কত সুন্দর করে বাংলাতে সে আমাকে লিখে দিয়েছে। দেখুন এখানে দেখুন একটা ক্যাপশন দিয়েছে, স্লোগান দিয়েছে, আপনার আইটি ক্যারিয়ারে সেরা সঙ্গী আইডিয়াল আইটি ইনস্টিটিউট। এবং এখানে আরো দেখুন কত সুন্দর করে লিখে দিয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলে আপনি পাবেন আইটি সেক্টর সকল আপডেট, টিউটোরিয়াল এবং কোর্স সম্পর্কিত তথ্য। এখানে দেখুন লেখা আছে সাবস্ক্রাইব করুন, কোর্স আপনার হচ্ছে ক্যাটালগ রয়েছে, সকল ক্যাটাগরি আপনার এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ভিডিওগুলো দেওয়া আছে, জাস্ট ওয়াও, একটা অসাধারণ। এখানে দেখেন আমাদের জনপ্রিয় কোর্স সমূহ এখানে থাকবে, কেউ বিস্তারিত জানতে চাইলে জানতে পারবে। এখানে দেখুন কত সুন্দর করে তৈরি করে দিয়েছে, ডিজিটাল মার্কেটিং রয়েছে, এখানে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন রয়েছে। এখানে দেখুন যোগাযোগ করতে বলতেছে, এখান থেকে একটা একটা সেকশন থাকে। নিচের দিকে দেখুন, আরো নিচের দিকে দেখুন, এখানে কত সুন্দর করে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো দিয়েছে। এখানে আমাদের কুইক লিঙ্ক গুলো দেওয়া আছে, সাফল্যের গল্প, আমাদের সম্পর্কে ব্লগ, যোগাযোগ, এখানে কোর্স সমূহ দেওয়া আছে, যোগাযোগ। ভাই কি লাগবে দেখেন, এই যে দেখো কত সুন্দর করে একটা ওয়েবসাইট আপনাকে তৈরি করে দিয়েছে, জাস্ট অসাধারণ। এখানে সার্চ বক্স আছে, সবগুলো ক্লিকেবল কিন্তু। ওকে, এখন আপনি ইউজিং ইন এ ডিজাইন, এটা আপনি চাইলে ডিজাইনে ইউজ করতে পারবেন। এখন এখানে চলে এসেছে ডিজাইনটা। এখন আপনি এখান থেকে, এখানে পাবলিশ অপশন থাকার কথা, এই যে দেখুন পাবলিশ ওয়েবসাইট, এখান থেকে আপনি ওয়েবসাইটটা পাবলিশও করতে পারবেন। এবং এখানে দেখুন ওয়েবসাইট ইউআরএলটা, এখানে কিন্তু ইউআরএলটা দেখতে পাচ্ছেন ক্যানভা সাইটে। তো আপাতত কাস্টম ডোমেন হোস্টিং হয়তো বা আপনি পাবেন না আমার জানা মতে। তো এখানে আমি যদি এটা পাবলিশ করে দিই, দেখি কেমন লাগে এটা। এই যে দেখুন অসাধারণ কিন্তু লাগছে। ওকে, এই যে দেখুন একেবারে প্রফেশনাল। যাই হোক, এরকম ওয়েবসাইট আমি একটা তৈরি করে নিব, খুব শীঘ্রই আসবে। আর আপাতত হয়তো বা কাস্টম ডোমেন হোস্টিং এর অপশনটা নাই। তো এই ছিল ক্যানভা কোড অথবা ক্যানভা এআই এর যে অপশনটা, ক্যানভা কোড বিশেষ করে এটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসুন সবচাইতে লাস্ট যে বিষয়টা আপডেট, সেটা হলো যে মনে করুন আপনি একটা ডিজাইন করতেছেন, অনেক সময় দেখা যায় না যে আপনি একটা ডিজাইন করতেছেন, এটা একটা ইউটিউব থাম্বনেল মনে করুন। ওকে, জাস্ট একটু লোডিং হোক, ঝাপসা দেখাচ্ছে। তো এটা একটা ইউটিউব থাম্বনেল। তো এখন যদি আমি একটা ফেসবুক পোস্ট তৈরি করতে চাই এটা ছাড়াও, সেক্ষেত্রে আমাকে কি করতে হয়, আগে ফাইল সেকশনে যেতে হয়,
ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করতে হয়, এখান থেকে ফেসবুক অথবা কাস্টম নিতে হয়। তো ফেসবুকে ক্লিক করলে নতুন একটা ফাইলে আমাকে নিয়ে চলে আসতেছে, নতুন একটা ট্যাবে। ওকে, কিন্তু এখন আপডেটের পর আপনাকে নতুন ফাইল অথবা নতুন ট্যাবে কাজ করতে হবে না। আপনি একই সাথে আপনি চাইলে ইমেজ, ভিডিও, ডকুমেন্ট, শিট একই ফাইলে কিন্তু আপনি তৈরি করতে পারবেন, আলাদা আলাদা সাইজেও পারবেন। সেটা কিভাবে? এই যে এখানে দেখুন অ্যারো বাটন পাবেন, এই অ্যারো বাটনে ক্লিক করবেন। এখানে আপনাকে বলে দিয়েছে আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান, নাকি হোয়াইট বোর্ড, নাকি শিট, নাকি ডক্স। আর হ্যাঁ, আরেকটা আপডেট আছে, সেটা হচ্ছে শিট। ওকে, এই শিটে আপনি কাজ কর্ম করতে পারবেন। প্রেজেন্টেশন রয়েছে, ভিডিও রয়েছে, সোশ্যাল মিডিয়া। তো আমি সোশ্যাল মিডিয়া এখান থেকে তৈরি ক্লিক করতেছি। এখান থেকে আমি লোগো, মনে করুন যে আমি লোগোটা সিলেক্ট করলাম এখান থেকে, দেখবেন নিচে আমাকে একটা পেজ দিয়ে দিয়েছে, এই যে দেখুন। তো আগে কিন্তু অপশনটা ছিল না, জাস্ট এরকমই কিন্তু একটা এই সাইজেরই ডিজাইন করতে পারতেন, কিন্তু এখন আপনি আলাদা ডিজাইন, আলাদা ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারবেন একই জায়গায়। আবার এখানে যদি আবার ক্লিক করি, ভিডিওতে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে মনে করুন যে একটা ভিডিও নিয়ে নিলাম, শর্ট মোবাইল ভিডিও। এখানে দেখুন আমাকে মোবাইল ভিডিওটা দিয়ে দিয়েছে অনেক বড় আকারে, এই যে দেখুন। ওকে, সো এইভাবে করে আপনারা সকল ফাইল, মানে সকল ডিজাইন একটা ফাইলে কিন্তু করতে পারবেন আপনারা। তো এই ছিল ক্যানভার আপডেট। আর হ্যাঁ, আরেকটা বিষয়, আমার রিসেন্টলি একটা আপডেট কোর্স আছে, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম উইথ এআই। অলরেডি প্রায় 22 জন এটাতে এনরোল করেছে এবং অনেকেই ইনকাম শুরু করে দিয়েছে। এখানে কোর্সের আপডেট ভিডিওগুলো দেওয়া আছে, সবার আগে আপডেট কিন্তু এখানে পাওয়া যায়। এই দেখুন, সবার আগে আপডেট এখানে দেওয়া হয়, যে কোনো আপডেট। এখানে অনেকে কিন্তু ইনকাম শুরু করেছে। এটা যেদিন উনি অ্যাকাউন্ট তৈরি করে তার পরের দিনের স্ক্রিনশট, মানে অ্যাকাউন্ট তৈরি করার পরের দিনে সে ইনকাম শুরু করে দিয়েছে। তারপর এখানে আরো রয়েছে, এই দেখুন এটা একটা আপু কাজ করতেছে। তারপরে নিচের দিকে যদি আসে, এটা আপু, এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার 10 মিনিট পর, 10 মিনিট পর থেকে, অ্যাকাউন্ট তৈরি করার 10 মিনিট পর থেকে ওনাদের ইনকাম শুরু হয়ে গিয়েছে। সো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন প্যাসিভ ইনকাম উইথ এআই, এই কাজটা আপনারা মোবাইল দিয়ে ক্যানভা, লিওনার্ডো এআই দিয়ে ওয়ালপেপার তৈরি করে, এই ওয়ালপেপার আপলোড করে প্রতি ডাউনলোডের উপর ভিত্তি করে আসলে ইনকামটা করতে পারবেন। তো এইটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এবং আসলে আপনি যদি কোর্স করতে চান, আর হ্যাঁ এটা বলে রাখি, এটা পেইড কোর্স, তবে কোর্স ফি এতটাই কম রেখেছি, এখন বর্তমানে ডিসকাউন্ট আছে। তো ডিসকাউন্ট আপনারা যারা নিতে চান এবং ডিসকাউন্ট নিয়ে যারা কোর্স করে এই ওয়ালপেপার আপলোড করে ইনকাম করতে চান, তারা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের বিস্তারিত বলবো, আপনাদের ভালো লাগলে আপনারা কোর্স শুরু করে দিন। ওকে।